শুভ সকাল। আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে যথারীতি হাজির হয়ে গেলাম। আমি সুরভি। আর আজ হলো ঈদের আগে আমার অফিসের শেষ দিন। তো সকালটা আমার এভাবেই প্রতিদিনের মতো শুরু হয়েছে। আর আমি কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠি। আর ঘুম থেকে ওঠার কারণে আমার প্রয়োজনীয় অনেক আনুষঙ্গিক কাজ থাকে, যেগুলি আমি করিনি। তবে আজ একটি বিশেষ কাজ হলো, সেটা হলো আজ আমি চেষ্টা করব একটা কোরবানির গরু কিনতে। কারণ যেহেতু আমার অফিসের নিচেই গরুর হাট বসেছে, আমি বেশ অনেক দিন ধরে গরুর হাটগুলি দেখছিলাম। তবে আজ ইচ্ছে আছে, তবে চলো দেখে নিই গরুর হাটটা কিনতে পারি কি না। তবে যখন আমি বয়জবর দিচ্ছি ততক্ষণে আমি কিন্তু গরুর হাট থেকে একটা গরু কিনে নিয়েছি। তো আজকের ভিডিওটি শুরু করছি আমার অফিসের শেষ দিন। আর আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিও শুরুতে সবাইকে বলছি, অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব কিন্তু করে দিও, আর কমেন্টসে জানিয়ে দিও তোমাদের কেমন লাগছে। আর আজকের ভিডিওতে অবশ্যই থাকছে হলো যে আজ আমি যেই গরুর হাটের যে গরুগুলি দেখেছি, এবং তার মধ্যে ছিল বিশাল একটা গরুর হাটের দৃশ্য, সেটাও আমি তোমাদের সাথে ভিডিও ফুটেজ করে নিয়ে এসেছি। তো চলো শুরু করি। আমি সুরভি বাহার শুরু করলাম তোমাদের সাথে আজকের একটি নতুন ভিডিও। আর এই যে দেখো, বৃষ্টি ভেজা একটা স্নিগ্ধ সকাল, কতটা ভালো লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। আর আমি না প্রকৃতি এতটা বেশি পছন্দ করি, মনে হয় যেন আমি যদি কোনো পাখি হতাম তাহলে হয়তো বা গাছে গিয়ে বসে থাকতাম। আর আমি এখন যাচ্ছি হলো ছাদে, কারণ গতকাল অনেকগুলি লিলি ফুল এসেছি। আর লিলি ফুলগুলি আমার বিশেষ পছন্দের, কারণ আমি কষ্ট করে এই গাছটা নিয়ে এসেছি। আর আমি এখানে পরে বয়জবর দিচ্ছি, কারণ প্রথম যখন বয়জবর দিয়েছিলাম তখন দেখতে পেলাম সেখানে আমি একটা সাউন্ড ব্যবহার করার কারণে কপিরাইট চলে এসেছে। তাই আমি এখানে কপিরাইটটা রিমুভ করার জন্য সাউন্ডটা অফ করে দিলাম। দেন বয়জবর দিয়ে তোমাদের জন্য আজকে ভিডিও ছাড়ছি। আর এটা হলো আমার চার সময়, কারণ অনেকেই যারা আমার ভিডিও দেখো বা আমার সম্পর্কে জানো, তারা কিন্তু জানো যে আমি খুব সকালে ঘুম থেকে উঠি এবং যাবতীয় কাজ সেরে তারপরে কিন্তু অফিসের জন্য রওনা হই, যেহেতু অফিসের খাবারের একটা ব্যাপার থাকে। তো সব কিছু শেষে চলে এলাম অফিসের জন্য বের হয়ে। আর এই হাটটা না একদম আমার অফিসের সামনেই এরকম গরু ছাগলের হাট বসার কারণে দেখা গিয়েছে আমার প্রতিদিন এই হাটের ভিতর দিয়েই অফিসে যাওয়া আসা করতে হয়। তো এখানে বেশ কিছু দেশি গরু আছে। দেখো, গরুগুলি কিন্তু একদম দেশি গরু। চাইলে তোমরা এই ধোলাইখালের গরু হাট থেকে এই দেশি গরুগুলি নিতে পারো। এই গরুটার দাম চাচ্ছিল হলো 1,05,000। তো এখানে অনেকে 60 বা 65,000 বলছিল, কিন্তু পাইকার যে সে দিচ্ছিল না। তো এরকম গরু দেখতে দেখতে আমি অফিসে যাচ্ছি। আর যেহেতু আমাকে এরকম ধোলাইখাল হাটের ভিতর দিয়ে অফিসে যেতে হবে, তাই আমি একটু বেশি সময় নিয়েই বের হয়েছি অফিসের জন্য। আর চাইলেও তো এই দৃশ্য সবসময় দেখা হবে না। আর আজ ছিল আমার অফিসের শেষ দিন। তো গরু হাট দেখতে দেখতে আমি অফিসে যাচ্ছি। আর এই গরুগুলি তোমাদের জন্য মেইনলি আমার ভিডিও করা, যে তোমরা চাইলে ধোলাইখালের এই হাট থেকে গরুগুলি নিতে পারো। আর এখানে দেখো সবাই কেমন যেন ঈদের আমেজে, মনে হয় যেন ঈদের দিন থেকে ঈদের আগের যে সময়টা থাকে, সেটা ঈদের 3-4টা দিন, ঈদের প্রথম 3-4টা দিন কিন্তু অন্যরকম একটা ব্যাপার থাকে। কোরবানি ঈদের সময় একরকম থাকে, আবার রোজার ঈদের সময় কেনাকাটা, সেটা হলো ঈদের শপিং, পোশাক আশাক, সেগুলি নিয়ে আরেক রকম থাকে। তো এইবার তো রোজার ঈদে দেখলাম সাংবাদিকরা সবাইকে জিজ্ঞেস করতেছে আপনার বাজেট কত। তো অনেকেই বিভিন্ন রকমের বাজেট দিচ্ছিল, কেউ কক্সবাজার গিয়ে বাজেট নিয়ে আসছে। তো যাই হোক, সেসব কথায় না যাই। আর তোমাদের জন্য আজকের ভিডিও দেখো যে আসলে যারা পাইকার বা যে ব্যবসায় করুক, প্রতিটা ব্যবসায় কিন্তু অনেক কষ্টের। এখানে যারা 4-5 দিন ধরে আছে তারা আসলে অনেক কষ্টেই আছে, কারণ এই গরুগুলি সংগ্রহ করা, তারপরে এগুলি নিয়ে আসা, এগুলিকে খাওয়ানো এবং রক্ষণাবেক্ষণ করা কিন্তু অনেক কষ্টের কাজ। এবং আমি রাস্তার পাশেই দেখতে পাচ্ছি তারা ঘুমিয়ে আছে খড়ের উপরে, এবং মানে এরকম একটা পরিবেশে আসলে ভাবা যায় না যে আমরা চাইলে আসলে পারবো না। তো এরকম
খুব সুন্দর সুন্দর কিছু গরু, যেগুলি দেখতে অসম্ভব ভালো লাগছে। আর আমার কিন্তু গরু দেখতে বেশ ভালোই লাগে, বিশেষ করে কুরবানির সময় ছাড়া তো আর গরু দেখার সম্ভাবনা থাকে না। কারণ যারা গ্রামে থাকে তারা কিন্তু এই প্রকৃতির মধ্যে বড় হয় এবং তাদের জন্য এগুলি স্বাভাবিক। কিন্তু ঢাকা শহরের জন্য এগুলি কিন্তু আসলে অস্বাভাবিক একটা বিষয়। কারণ কুরবানি ছাড়া কেউ ভাবতে পারে না যে ঢাকার রাস্তার মধ্যে গরু থাকবে। আর এখানে দেখো সবাই লুঙ্গি শুকা দিয়ে রাখছে, মানে গোসল করার পর। তো এগুলোর ভিতর দিয়ে আমি অফিস যাচ্ছি, এবং আমার অফিসটা ধোলাইখাল হওয়ার কারণে এই হাটের ভিতর দিয়ে আমার প্রতিদিন অফিস যাওয়া আসা করতে হয়। তো এটাই আজ আমার অফিসের শেষ দিন, এবং এটাই তোমাদের জন্য আমি শেষ হাটের একটা ভিডিও নিয়ে এসেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর কমেন্টস জানিয়ে দিও তোমাদের গরুগুলি কেমন লাগলো। আর এই গরুগুলি কিন্তু আমি দেখে একটু থমকে গেলাম, এবং তারা বেশ হুসহাস করছে, মনে হয় যেন মানে পারলে আমাকে একটা গুঁতো দিয়েই দিবে। আর এখানে সবাই গোসল করছে, পানি সংগ্রহ করছে বিভিন্ন জারের ভিতরে। আর এই যে গরুগুলি দেখো অসম্ভব ভালো লাগছে। আমি আসলে যতটা পারছি চেষ্টা করছি যে অফিস যাওয়ার আগে যাতে তোমাদের জন্য, আমার ভিউয়ারদের জন্য আমি গরুর হাটের কিছু ভিডিও করি। আর সবসময় তো আর ভিডিও দেখা যায় চাইলেও করতে পারবো না। তো আজকের গরুর হাটের এই ভিডিও, এটাই আমার গরুর হাটের শেষ ভিডিও, কারণ এরপরে তোমাদের সাথে আর কোনো গরুর হাটের ভিডিও আমি শেয়ার করতে পারছি না, কারণ আজকে আমার অফিস শেষ দিন। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর এই গরুর হাট দেখতে দেখতে আমি অফিসের দিকে যাচ্ছি। আর গরুগুলি দেখে আমি আসলে নিজের জন্য গরু পছন্দ করছি, যে আমার আসলে আমি যতটুকু চেষ্টা করব যে আমার যে বাজেটের মধ্যে গরুটা কেনা, এই গরুগুলির মধ্যে সেরকম কোনো গরু পছন্দ হয় কিনা সেটাও আমি দেখে নিচ্ছি। তবে আজ কিন্তু আমার পছন্দের গরুটা কিনে নিয়েছি, এবং সেটা তোমাদের সাথে শেয়ার করব যে আমার পছন্দের গরুটা যেরকম কিনলাম সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমার শেয়ার করব, এবং গরুর কেনার সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই হলো একদম দুটা দেশি গরু। দেখে ওরা বললো যে এগুলিকে দেশাল গরু বলে, দেশাল মানে দেশি গরু। তো যাই হোক, আমি দেখে নিলাম। আমি তো আর গরু সম্পর্কে এত কিছু জানবো না, আর এত মায়াবী চেহারা মানে দেখে খুব ভালো লাগছিল। আমি মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছিলাম গরুগুলি দেখে। আমি আসলে একটু পছন্দই করি, সেটা গরু হোক ছাগল হোক, এই ধরনের পশু আমার কাছে আসলে অনেক ভালো লাগে। তো এই ছিল আজকের গরুর হাট। তবে অবশ্যই যেটা মিস করো না সেটা হলো বিশাল গরু, যেটা হলো এটা সালাউদ্দিন হসপিটালের সামনে টিকাটুলি রাখা হয়েছে। সেটা আমি অফিস যাওয়ার পথে পেয়েছিলাম, সেটাকে আমি ভিডিও করেছি, সেটা তোমরা পরে দেখতে পারবে। আর এটা আমার সকালের ফুটেজ, যেটা আমি সকালে অফিস যাওয়ার পথে ভিডিও করলাম। আর এই গরুটা আমি কিনেছি, এটা আমার ঠিক অফিসের নিচেই গরুটা। তো গরুটা বেশ চঞ্চল, আমার বেশ ভালো লাগছিল, অসম্ভব সুন্দর এবং মায়াবী, এবং সে এই পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারছিল না কোনোভাবেই না। এই গরুটা অনেক পছন্দ হওয়ার পর সে বলল যে 1,05,000 টাকা। তো আমি এটা 96,000 টাকা দিয়ে নিয়েছি। তোমরা বলো যে এটা 96,000 কেমন হয়েছে। তবে এটা হাসলি ছাড়া, হাসলি সহ 1,05,000 টাকা পড়েছে। তো এইটা হলো আমার কুরবানির গরু। তো আমি এখানে দরদাম করছিলাম, দেখছিলাম, তখনকার ফুটেজ এটা তোমরা দেখতে পাচ্ছ। আর গরুর চেহারাটা বেশ মায়াবী। আমার এরকম রঙের গরুগুলি খুব ভালো লাগে, মানে সাদা থেকে এটা বেটার লাগে আমার কাছে। কালো লাল বা এই যে খয়েরি কালো, এই ধরনের কালারগুলি বেশ ভালো লাগে। আর ইসলাম ধর্মে কিন্তু বলা আছে যে আপনার পছন্দের গরুটি আপনি কোরবানি দিবেন। তো এই হলো আমার কোরবানির গরু। তোমরা বলো, জানিও তোমাদের কেমন লাগছে। এবং সে কিন্তু বেশ চটপটে, অ্যাক্টিভ, এনার্জেটিক, তার সামনে কাউকে যেতে দিচ্ছে না। তো এই হলো অবস্থা। এই আমার কেনা গরু। যখন আমি দামাদামি করছিলাম, পাইকারের সাথে কথা বলছিলাম, তো কুরবানি তো দিতেই হবে। আর যেহেতু আমার অফিসের এখানেই গরুর হাট, তো এখান থেকে নিয়ে নিলাম। তো গরুটা নেওয়ার পরেই আমার গরুটা যাচ্ছে বাসার দিকে, আর আমি অফিসে রয়ে গেলাম। তো গরুটা যাওয়ার ভিডিও, যেই গরুগুলি দেখতে পেলাম, এই গরুগুলি তোমরা পাবে হলো টিকাটলি
রাজধানী মার্কেটের ঠিক সামনেই সালাউদ্দিন হসপিটালের সামনে এই বড় বড় গরুগুলি উঠেছে, যেটা মোবাইলে ধারণ করা আসলে অসম্ভব হয়ে যাচ্ছিল, কারণ গরুগুলি এত বড় মোবাইলের স্ক্রিনের বাইরে চলে যাচ্ছিল, কারণ মোবাইলে একদিক থেকে ধরলে দেখা যাচ্ছে আরেক দিক মোবাইলে আসছে না। তো এই গরুগুলি দেখে আমি একদম দাঁড়িয়ে গেলাম, কারণ নর্মালি সাধারণত গাবতলির হাট ছাড়া কিন্তু এই ধরনের গরুগুলি দেখা যায় না সচরাচর। আর বলতে পারো আমি হয়তো বা জীবনে প্রথমবার দেখেছি এত বড় গরু। আর পাশে দুটা গরুতে গলায় স্বর্ণের চেইনও ছিল, অনেক মোটা মোটা চেইন। তো সেটাও দেখছিলাম যে গরুর গলায় আসলে এত মোটা চেইন, দেখে বেশ ভালোই লাগছিল। আর তোমরা বলো তোমাদের কেমন লাগলো এই গরুগুলি? অসম্ভব বড়, যেগুলি বসে গেছে। দাঁড়ানো অবস্থায় যখন তুলছিলাম তখন হয়তো বা বুঝতে পারা যাচ্ছিল যে গরুগুলি কীরকম। এই গরুগুলি কিন্তু অসম্ভব সুন্দর এবং অনেকেই এই গরুগুলি দেখতে আসছে, এবং আমার কিন্তু বেশ ভালো লাগছে যে আসলে সবাই বাচ্চাদের নিয়ে গরুগুলি দেখতে আসছে যারা আশেপাশে থাকে। এবং আমার এই গরুগুলি দেখে মনে হলো যে আসলে এত বড় গরু কোথা থেকে আসলো বা কীভাবে আসলো। তবে আমি এখানে ওদেরকে জিজ্ঞেস করার পরও তেমন কোনো ইনফরমেশন তথ্য পাই নাই যে গরুগুলি কোথা থেকে এসছে বা এই গরুগুলি বাংলাদেশের কিনা বা অন্য কোথা থেকে নিয়ে আসা হয়েছে কিনা। আর তার পাশে এরকম এটা কোন দেশের গরু আমি জানি না, কিন্তু মাথাগুলি অনেক মোটা মোটা এবং অনেক বড় বড় পা, মানে আর এই গরুটা একদম হুঁশহাস করছিল, সে বিরক্ত হচ্ছিল। তো যাই হোক, এটা ঠিক সালাউদ্দিন হসপিটালের সামনেই, যেটা কিনা একদম টিকাটুলি মোড়ি সালাউদ্দিন হসপিটাল, সেটা হলো রাজধানী মার্কেটের সামনে। যারা তোমরা এইদিকে থাকো তারা জানবে যে এই গরুগুলি কোথায় আসলে উঠেছে। তো এই সবশেষে আমার গরু আমার বাড়িতে চলে এসছে। আর এই যে দেখো গরুটা বাসায় আসার পর সে কিন্তু একদম শান্ত হয়ে গেছে। আর তাকে যেহেতু পিক আপ পাওয়া যায় না, পুরোটা রাস্তা হেঁটে হেঁটে নিয়ে আসা হয়েছে, এবং সে খুব বিরক্ত এই মুহূর্তে এবং খুব অস্থির। আর বাসায় গরু আসার কারণে আমি আগেই ইনফর্ম করে রেখেছিলাম বোনকে, বোনও চলে আসছে। 1,25,000 দিয়া 1,25,000, এইটার থেকে কম, এটা তো অনেক ছোট, বুঝছেন না? এর চাইতে একটা ছোট লই আইছে কাজলাই মুরা হুনি যে হলো 1,25,000 দিয়া 1,25,000, এইটার থেকে কম, এটা তো অনেক ছোট, বুঝছেন না? এটা হলো 100 না মু পানি খাইব না, এটা হলো শিলা মাংস মুনা রেস্ট নিয়ে থাকবে। মনে হয় যেন আমাকে দেখছে, কারণ অফিসে সে আমাকে দেখেছিল, মনে হচ্ছিল যেন সে আমাকে চিনে, আমাকে দেখছিল। আর এখানে বোন, ভাগ্নি, আশেপাশে সবাই আসছে গরুটা দেখতে। আর গরুটা রাত্রে আসার কারণে দেখা যাচ্ছে যে আশেপাশে সবাই ভাবছে যে গরুটা চলে আসছে, দেখেই আসি। তো এই আমার পছন্দের গরু, যেটা আমি এখানে রাতের ফুটেজ, কারণ রাতে এখানে লাইটিংয়ে খুব সমস্যা, যে কারণে ফুটেজটা ভালো আসছে না, কিন্তু আমি চেষ্টা করেছি যতটুকু পারি এডিট করে ভিডিওটা করার জন্য। আর এই হলো ফাইনালি গরুর বাড়ি। হ্যাঁ, এটা বলতে পারো গরুর বাড়ি, কারণ আমার বাসায় যেহেতু গরু রাখার জায়গা নেই, গরুটা এখানে রাখা হয়েছে। আর গরুর বাড়িটা বেশ ভালোই, কেমন বলো, কারণ মনেই হচ্ছে যেন এটা আসলে গরুর জন্যই বাড়ি করা হয়েছে। তো এই হলো গরুর বাড়ি। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে করে জানিয়ে দিও তোমাদের কেমন লাগলো। আর আমাদের গরুটা কিন্তু আমি চেষ্টা করেছি যে পছন্দের একটা গরু কিনতে। আর কুরবানি হাটের আজ আমার শেষ ভিডিও ছিল, আমি চেষ্টা করি তোমাদের জন্য আজকে ভিডিওটা করেছি। অবশ্যই একটা লাইক দিয়ে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টস করে জানিয়ে দিও তোমাদের কেমন লাগলো আমার গরু এবং আমাদের সব কিছু। আজকে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিও। সবাই ভালো থেকো, টাটা, আল্লাহ হাফেজ।